রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে পরবর্তী নির্বাচন থেকে তা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে তিনি একথা বলেন। গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করে একে রক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সংবিধান সংশোধন করতে হবে বলে মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন শেষ করেন। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত। শুনানিতে আসাদুজ্জামান বলেন, বিজয়ী জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছিল 72-এর সংবিধানে। এখন জুলাই অভ্যুত্থানে বিজয়ী শক্তির ঐক্যবদ্ধ চাওয়ারই প্রতিফলন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্রের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ভিন্ন রূপ দেখা গেল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রের নামে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন, একটি হলো এটা নির্বাচিত সরকার না, এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। তাহলে যে সমস্ত প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করতে হবে, এমনকি সংবিধানকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।